আজকে আমি একটা সিঙ্গেল প্ল্যান থেকে কিভাবে আরো নতুন নতুন অনেকগুলা প্ল্যান বানাবেন সেটার একটা প্রপার প্রসেস আপনাদের সাথে শেয়ার করব, যেটা হবে 100% কার্যকারী। তার সাথে আপনার অর্থ এবং সময় দুটাই এটা বাঁচাবে। তো চলুন আজকে ইন্টারেস্টিং ভিডিওটা আমরা শুরু করে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ইনসাইড অ্যাকুরিয়াম এবং আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এই প্ল্যানটা কতটা সুন্দর করে আমার এই ট্যাঙ্কের মধ্যে গ্রো করেছে। বেসিক্যালি এখান থেকে অনেক নতুন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, যেগুলা কালার আরো অনেক সুন্দর এবং ব্রাইট। আজকে আমাদের কিন্তু ওদেরই সব থেকে বেশি প্রয়োজন পড়বে। আর যারা এই প্ল্যান্টের নাম জানতে চান তাদের উদ্দেশ্যে বলছি যে এই প্ল্যান্টের নাম হলো রোটালা রোটান্ডাফোলিয়া। এবং আজকে আমরা এই প্ল্যান্ট থেকেই আরো অনেকগুলা প্ল্যান্ট এখান থেকে ক্রিয়েট করব, তাও আবার একদম ফ্রিতে। তো চলুন সেই প্রসেসটাই আমরা শুরু করি। তো প্রথমত আমাদের এখানে কয়েকটা ইকুইপমেন্ট লাগবে, যেমন এই কেচি, তার সাথে কিছু প্ল্যান্টের পট। এগুলো আপনি অ্যাকুরিয়াম স্টোরে গেলেই অনেক কম দামে পেয়ে যাবেন, অনেক ইজি এগুলোকে পাওয়া। তার সাথে আপনার প্রয়োজন হবে একটু তুলো, যেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে, যেটা সামনে যে আমি দেখাচ্ছি। এবং এগুলো হলেই মোটামুটি হবে, এবং একটু প্ল্যান্ট রাখার জন্য একটা জায়গার প্রয়োজন তো আছেই। তো স্টেপ 1, যেখানে আমি ফ্রেশলি গ্রো করা কিছু নিউ ব্রাঞ্চেস এখান থেকে কেটে নিব, যাদেরকে আমরা ফার্দার ইউজ করতে পারবো, যেগুলাকে আমরা এই পটের মধ্যে প্ল্যান করব। বাট ওয়েট, তার আগে স্টেপ 2তে আমাদের কাজ করতে হবে এই ব্রাঞ্চগুলাকে নিয়ে, যেখানে আমি এদের নিচের পাতাগুলাকে একটা একটা করে অল্প করে ছিঁড়ে নেব, যেন প্ল্যান করার জন্য একটু ডাল আমরা বের করতে পারি। আলটিমেটলি রোপণ তো করতে হবে, তাই না? তারপরে আসে স্টেপ 3, যেখানে আমরা এই ছোট ছোট প্ল্যানগুলোকে নিয়ে একটা সুতা দ্বারা সবগুলোকে অ্যাডজাস্ট করে দিব, যেন এক জায়গায় এগুলোকে স্টেবল রাখা যায়। সবগুলোকে একত্র করার পরে দেখতে কিছুটা এরকম লাগছিল, কিছুটা ফ্লাওয়ার বুকের মতো হয়েছে, তাই না? এবং স্টেপ 4, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্ল্যান্টের ক্ষেত্রে। তো আমরা যেটা করব, আমরা যেখানে একটু আগে সুতা পেঁচিয়ে দিয়েছিলাম সেখানে সুন্দর করে টিস্যুটা পেঁচিয়ে দেব। টিস্যু বলতে তুলো আর কি, যেন সুন্দর করে জিনিসটা কাভার্ড থাকে। এবং এটা করার জন্য আপনার প্ল্যান্টটা অনেক ইজিলি এখান থেকে গ্রো করতে পারবে, ওর শিকড় অনেক সুন্দর করে বের হবে, এবং তার সাথে কোনো এক্সটার্নাল প্যারাসাইটও ওকে অ্যাটাক করতে পারবে না। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাকেও আমি সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি। আচ্ছা, প্ল্যান্ট মোটামুটি রেডি। এখন আসে স্টেপ 5 কাজের কথা, যেখানে আমরা একটা পট নিব এবং পটের নিচে সুন্দর করে একটা নেট আটকিয়ে দিব, যেন পট থেকে সাবস্ট্রেটগুলো পড়ে না যায়। আর এখানে সাবস্ট্রেট হিসাবে আমি 2টা জিনিস ইউজ করব, একটা হলো সিলেটি বালু এবং অপরগুলো হলো অ্যাকোরিয়াম রক্স। এই দুটো একটা মিক্সচার করে আমি কিন্তু প্রিভিয়াসলি বানিয়ে রেখেছিলাম আগের থেকে, যেন আমি একবার ইউজ করতে পারি, এবং সেটাই এখানে অ্যাড করছি। মাঝখানে আমার প্ল্যান্টটাকে দিয়ে আমি সুন্দর করে চারিদিকে সাবস্ট্রেটগুলো দিয়ে দিলাম। এগুলা অনেক বেনিফিশিয়াল নিউট্রিয়েন্টস দিবে আমার প্ল্যান্টটাকে। আর ফাইনালি, যেহেতু আমার কাছে একটা এক্সট্রা পট আগের থেকে ছিলই, তো আমি সেই পটটা এই পটের নিচে এভাবে দিয়ে দিলাম, যেন শিকারগুলো বের হতে একটু সুবিধা হয়। এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি না, আমার কাছে জাস্ট একটা এক্সট্রা ছিল তাই আমি ইউজ করেছি। আপনাদের কিন্তু এটা না দিলেও হবে। মোটামুটি এটা কমপ্লিট, এবং ফাইনালি আমি এটা আমার এই প্ল্যান্টের ট্যাঙ্কের মধ্যে রেখে দিলাম, এবং ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর করে গ্রো করবে। ওর আপডেট আরও দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। এবং একটা জিনিস আমি লক্ষ্য করি, যেটার বিষয়ে আমার পার্সোনালি খুব একটা আইডিয়া নেই, যে এই প্ল্যান্টটা এই ট্যাঙ্কের মধ্যে দেওয়ার পরপরই সকল মাছ এবং শ্রিম্প ওকে এক্সপ্লোর করতে আসে। দেখে মনে হচ্ছে কিছু খাওয়ার চেষ্টা করছে ওখান থেকে। কি হতে পারে অ্যাকচুয়ালি, কারো কি কোনো আইডিয়া আছে? থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।